ভয়াবহ ভূমিকম্প কলকাতায় বসে সেই ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছেন শহরবাসী। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী সমস্ত জায়গা। আর এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায়? না বাংলাদেশ। এর মাঝখানে আরো একটা খবর জানিয়ে রাখি, বাংলাদেশে তো ভূমিকম্প হয়েছে, কিন্তু বাংলাদেশ এখন যাকে তাদের ভাই ভাবছে, 2 ঘন্টা আগে সেখানেও ভূমিকম্প হয়েছে। মানে পাকিস্তানের কথা বলছি। যদি কিছুদিন আগে আপনাদেরকে নিয়ে যাই, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি বলেছিলেন যে পাকিস্তান নাকি তলায় তলায় নিউক্লিয়ার টেস্ট করছে মাটির নিচে। তাহলে এই ভূমিকম্পের সঙ্গে কি তার কোনো যোগসূত্র রয়েছে? এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে জোরালো হতে শুরু করেছে। কারণ একই সঙ্গে পাকিস্তানে ভূমিকম্প, আর একই দিনে ঠিক তার 2 ঘন্টা পরে বাংলাদেশে ভূমিকম্প, আর তার প্রভাব পশ্চিমবঙ্গে বসে কিন্তু পাওয়া গেছে। কলকাতায় ভূমিকম্প, কেঁপে উঠল হাওড়া সহ কাছাকাছি এলাকাও। শুক্রবার সকাল 10টা 10 তীব্র কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.7। উৎসস্থল কোথায়? বাংলাদেশ। বাংলাদেশের সময় তখন ঘড়িতে 10টা 38। শুক্রবার ভোরে 5.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানও। জাতীয় ভূকম্প বিদ্যা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূমির 135 কিলোমিটার গভীরে। ফলে দেশ জুড়ে নানা অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূকম্পবিদদের মতে অগভীর ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি বিপজ্জনক, কারণ তরঙ্গ দ্রুত ভূপৃষ্ঠে পৌঁছে তীব্রতা বাড়ায়। এত বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে এবং বাড়ে বিপদের আশঙ্কাও। আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষ সীমানায় অবস্থান করায় মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প এখানে প্রায় অনুভূত হয়। বিশেষত পাকিস্তান একাধিক সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ দেশের মধ্যে একটি। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া ও গিলগিট বালতিস্তান ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে, পাঞ্জাব ও সিন্ধু ভারতীয় প্লেটের উত্তর পশ্চিম প্রান্তে। এই কারণে এসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সব সময় থাকে। বালুচিস্তান বিশেষভাবে ঝুঁকিপূর্ণ, কারণ এটি আরব ও ইউরেশিয়ান প্লেটের সক্রিয় সীমানার কাছে। পাঞ্জাবেও নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। আর সিন্ধু তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও ভূমিকম্প থেকে যে পুরোপুরি নিরাপদ সেটা বলা যায় না। কর্তৃপক্ষ জানিয়েছে সম্ভাব্য পরাঘাত পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের এপিসেন্টার ছিল বাংলাদেশের নরসিংদী জেলার দক্ষিণ পশ্চিম প্রায় 13 কিলোমিটার দূরে। রিক্টার স্কেলে 5.6 মাত্রার ভূমিকম্প সেখানে অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ সল্টলেক, উত্তর 24 পরগনা বেশ কিছুটা সময় কিন্তু জুড়ে কম্পন অনুভূত হয়। রাজ্যের বিভিন্ন জেলা, হাওড়া থেকে মালদা কেঁপেছে। উত্তরবঙ্গে কাঁপতে দেখা গেছে। শুক্রবার সকাল 10টা 38 বাংলাদেশের সময় কিন্তু ভূমিকম্পটা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে যে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী, চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ডা, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মালভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েন, ঘর থেকে বেরিয়ে পড়েন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আর পাশাপাশি যেমনটা বললাম, একই দিনে ঠিক 2 ঘন্টা মাঝখানে ব্যবধান রয়েছে ভূমিকম্প। একবার সেটা দেখাই আপনাদেরকে। 3Dতে সেই ম্যাপ, 3D ম্যাপেতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যদি আমাদের যে গ্লোবাল, সেইটা গ্লোবের মাঝখানে দেখুন ভারত, তার থেকে ঠিক অদূরেই রয়েছে বাংলাদেশ এবং এখানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ যেটা আপনারা গ্রিন কালারে মানে সবুজ রঙে দেখতে পাচ্ছেন, 5.5 ভূকম্পনের মাত্রা ছিল। আর ঠিক পাকিস্তানে 2 জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প, সেখানে 4.9 এবং 4.5 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দুটো জায়গায় আপনাদেরকে দেখাচ্ছে। নিচেই হচ্ছে ভারত। বাংলাদেশের জন্য কিন্তু কলকাতার কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং পাশাপাশি কিন্তু আরো একটা দিক দেখাচ্ছি, পাকিস্তান একদম উপরের দিকটাতে কাশ্মীর লাগোয়া যে জায়গাটা রয়েছে সেইখানেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেখতেই পাচ্ছেন সেই ছবিটা, এবং বাংলাদেশে কিন্তু নদীর মধ্যে সেই কম্পনের যে উৎসস্থল সেটা নদীর মধ্যে, সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। দেখুন, সিসমিক মনিটর, যেখানে কিন্তু আপনারা সরাসরি ভূমিকম্পের সমস্ত কিছু আপডেট দেখতে পাবেন, লাইভ আপডেট দেখা যায়। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ঢাকা, আর এই দেখুন জায়গাটা যেখানে গোল করে জায়গাটা রয়েছে, সেইখানটা হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল। এইখানে দেখুন যে নরসিংদী জেলার কথা বলছিলাম, সেই নরসিংদী জেলা রয়েছে, এবং তারপরে কিন্তু এই পাশেই রয়েছে নারায়ণগঞ্জ জেলা, এইখানে রূপগঞ্জ উপজেলা সেখানে রয়েছে। আর এই হচ্ছে এপিক সেন্টার, নদীর মধ্যে কিন্তু রয়েছে সেই সেন্টারটা, যেখানে কিন্তু ভূমিকম্পের উৎপত্তি স্থল বলা হয়। গভীরতা ছিল 10 কিলোমিটার, যার ফলে কলকাতা সহ কলকাতার আশেপাশে প্রত্যেকটা জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এটাই হচ্ছে ভূমিকম্পের সেই কেন্দ্রবিন্দু, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা, রূপগুপ্ত উপজেলা, ঠিক তার কাছেই কিন্তু ভূমিকম্পের কেন্দ্রস্থল। আর যার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল 10 কিলোমিটার গভীরে ছিল, সেই তার ফলে কিন্তু অনুভব হয়েছে কলকাতাতে ভূমিকম্প। আপনাদেরকে আরও একবার বলে রাখি যে পাকিস্তানেও কিন্তু 2 ঘন্টা আগে ভূমিকম্প অনুভব করা গিয়েছিল, তারপর বাংলাদেশে ভূমিকম্প। আর কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ছিল যে পাকিস্তান নাকি নিউক্লিয়ার টেস্ট করছে, তার ফলে সেই প্রশ্নও কিন্তু জোরালো হচ্ছে। পাকিস্তানে কোথায় ভূমিকম্প হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে জায়গাটা আফগানিস্তান দেখাচ্ছে, কারণ বর্ডার এরিয়া বলে, সেইখানে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এই যে যেখানটা দেখাচ্ছে আপনাদেরকে সিসমিক মনিটর, যেখানে গেলে আপনারা লাইভ আপডেট দেখতে পারবেন যে কোথায় ভূমিকম্প হচ্ছে। সেখানে কিছুটা একেবারে অ্যাকুরেট জায়গাটা না দেখালেও কিছুটা কিন্তু উপর নিচ করে জায়গাটা দেখানো হয়, যেহেতু এটা বর্ডার এরিয়ার মধ্যে পড়ছে, পাকিস্তানের বর্ডার এরিয়ার মধ্যে, সেখানেই কিন্তু ভূমিকম্প অনুভব করা গেছে। আর ঠিক তার 2 ঘন্টা পরে বাংলাদেশে ভূমিকম্প, তার ফলে কিন্তু প্রশ্ন আরো বেশি জোরালো হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তিনি মন্তব্য করেছিলেন পাকিস্তান নিউক্লিয়ার টেস্ট করছে, তার ফলে কিন্তু এই প্রশ্ন আরো বেশি মাথাচাড়া দিচ্ছে, সত্যি কি তেমন কিছু হচ্ছে? কারণ বাংলাদেশের ক্ষেত্রে আপনাদেরকে যে ছবিটা দেখালাম, নদীর মধ্যে উৎপত্তি স্থল মানে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু, পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু ছবিটা একই রকম। সেখানেও আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু জলাশয়ের দেখুন খুব কাছে। তাই এখানে কি এই জলাশয়গুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? সেই ছবিগুলোও কিন্তু, সেই প্রশ্নগুলো কিন্তু, এই ছবি কিন্তু সেই প্রশ্ন তুলে ধরছে। তবে এই জায়গাগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ জায়গা, তার ফলে ভূমিকম্পের আশঙ্কা অনেক বেশি রয়েছে, তাই এটা ন্যাচারালভাবেও হতে পারে। আবার ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যও কিন্তু খানিকটা উস্কে দিচ্ছে, জল্পনা কিন্তু খানিকটা হলেও থেকে যাচ্ছে। ইতিমধ্যেই কলকাতাতে ভূমিকম্প যে কম্পন, সেই কম্পন অনুভব করা গেছে, কারণ বাংলাদেশে যে ভূমিকম্পের জায়গা সেটা আপনাদেরকে দেখালাম, সেখানেও যেমনভাবে নদীর মধ্যে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল, ঠিক তেমনভাবে পাকিস্তানেও কিন্তু কেন্দ্রবিন্দুটা নদী থেকে খুব কাছেই ছিল। এরকম আরও অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।